নমস্কার বন্ধুরা, মা মেয়ে কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ইডলি, সম্বর আর চাটনি। এটা হচ্ছে দক্ষিণের খাবার। তো দেখুন, তার জন্য আমি এখানে 2 কাপ চাল আর 1 কাপ ডাল আমি 10 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই যে এটা আমি দেখুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এটা আমি আধ ঘন্টার মতো রেখে দেব। আমি সম্বর ডাল বানানোর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি, লাউ, কুমড়ো ও বিন। আর এখানে সম্বর বানানোর জন্য লাগবে অড়হর ডাল। তার জন্য দেখুন অড়হর ডালটা আমি 2টো সিটি দিয়ে দিয়েছি। এখন হাতাটার সাহায্যে একটু ম্যাশ করে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু দক্ষিণের খাবার তো সাদা তেল তো লাগবেই। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর আমি এই যে সবজিগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন সব সবজিগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব। যে দেখুন সবজিটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর আমি এই যে অড়হর ডালটা দিয়ে দিলাম। অড়হর ডালটা দিয়ে ভালোভাবে সবজির সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এদিকে আমি চাটনিটা বানাবার জন্য এখানে আমি ভাজা বাদাম নিয়ে নিয়েছি। এই যে ভাজা বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। আর 1 কাপ নারকেল কোড়া আর সামান্য একটু নুন। তারপর এটা আমি পেস্ট করে নেব। এই যে দেখুন চাটনি কিন্তু আমার রেডি হয়ে গেল। এটা আমি এখন একটি পাত্রে তুলে নেব। এদিকে দেখুন আমার কিন্তু সবজিগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি এই যে তেঁতুল জল করে রেখেছিলাম, সেই তেঁতুল জলটা আমি দিয়ে দিচ্ছি। এটা হবে একটু ডালটা টক টক। তারপর আমি দিয়ে দিচ্ছি সানরাইসের সম্বর মশলা। আমার কিন্তু একদম সম্বর ডাল রেডি হয়ে গেছে। তারপর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এদিকে আমি ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচের মতো কালো সর্ষে ও 3টি শুকনো লঙ্কা ও কারি পাতা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কারি পাতা দেওয়ার জন্য। তারপর এই যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। আমার কিন্তু সম্বর ডাল একদম রেডি হয়ে গেল। আর এদিকে চাটনিটার ওপরেও আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিলাম। তাহলে আমার চাটনিটাও একদম রেডি হয়ে গেল। এই যে এরপর আমার এই যে এখন ইডলি বানাবো, তার জন্য দেখুন এখানে আমি ছোট প্যাকেটের 1 প্যাকেট এই যে ইনো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। তারপর আমি সুন্দরভাবে এটা ফাটিয়ে নেব। তারপরে এই যে ইডলি মেকার আমার আছে এখানে, ইডলি স্ট্যান্ড, এগুলো হালকা করে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা ছোট্ট বাটিতেও করতে পারেন। তারপর এই যে হাতা করে আমি 1 হাতা করে দিয়ে দিচ্ছি। বেশি দেব না, যেহেতু এটা ফাঁপবে, তাই বেশি দিলে এটা ভালো হবে না। যেভাবে আমি দিয়ে দিচ্ছি সবগুলোতেই এভাবে দিয়ে দেব। এই যে জলও ফুটতে রেডি হয়ে গেছে, জল ফুটতে আরম্ভ করে দিয়েছে। এই যে আমি আস্তে আস্তে হাঁড়ির মধ্যে এভাবে দিয়ে দেব। তারপর আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এলাম। এই যে ঢাকা খুলে দেখছি একটা তার দিয়ে আমার একটুও লাগেনি, মানে আমার একদম রেডি হয়ে গেছে। এরপর দেখুন আমি এভাবে আস্তে আস্তে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর ফেপেছে, আপনারা বুঝতেই পারছেন। দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, এটা ভেঙে দেখাই। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে, কত জালি জালি হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, বাড়িতে বসেই তাহলে দক্ষিণের স্বাদ একদম পেয়ে যাবেন। আমার একদম রেডি হয়ে গেছে ইডলি, সম্বর ও চাটনি। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন, সকালের জন্য একদম সুন্দর একটা ব্রেকফাস্ট।